কথা কি জানেন, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। সত্যি কিন্তু তাই। আপনি আমি যতই প্ল্যান করে রাখি না কেন, আল্লাহর ইশারা ছাড়া কখনোই কোনোটা পূরণ হওয়া সম্ভব না। আজকে দেখেন আমার সাথে কি হলো। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা কিন্তু ছিল ঈদের আগের দিন রাত্রে, ঠিক একদম ঈদের আগের দিন রাত্রেই ভিডিওটা করা। আমরা কিন্তু শেষ ইফতারি শেষ করে আমি আর ইহানের বাবা ভাবছিলাম আজকে কোথাও বের হব না, কালকে যেহেতু ঈদ আজকে রাত্রেই হালকা পাতলা রান্নাবান্না করে রাখবো, সকালবেলা উঠেই আমরা ওই যে আপনারা আগেই দেখতে পেলেন ভিডিওতে ইথওয়ান মসজিদে যাব, এটা আমরা প্ল্যান করে রাখছিলাম। তো হঠাৎ করে এই ভাই আমাদের বাসায় চলে আসে, তাদের সাথে নাস্তা পানি করছিলাম। এর মধ্যে ভাই বলে উঠে, ভাই আর কি আই মিন এই ভাবির ভাই মানে তার শালা, সে কোরিয়াতে আসছে অনেকদিন হলো, তার নাকি একটা চাকরি হয়েছে, সেটা আমাদের এলাকা থেকে অনেক দূরে। তো তার জন্য কিছু খাবার দাবার কিনে নিয়ে যাবে বলছিল, আপনারাও আমাদের সাথে চলেন, আমরা দেখা করে আসি তার ভাইয়ের সাথে, দেখি ও কেমন রুম নিছে, কোথায় থাকে, চলেন ঘুরে আসি। তো এই তো হুট করে চলে আসলাম তার বাসায়। এখানে কোম্পানি থেকেই তাদেরকে এই রুম নিয়ে দিছে, এই রুমে 2জন মানুষ থাকবে। তো আমি বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই তো ভাবি এখানে কি কি নিয়ে আসছে তার ভাইয়ের জন্য, তাকে সেটা বুঝাই দিতেছিল। আর এই তো বাসার ভিতরে ঢুকতেই হাতের কাছেই ছিল রান্নাঘর, আর পাশেই একটা ছোট রুম, আর তারপরে ওই তো একটা রুম দেখলেন, আর এই যে সাথে ওয়াশিং মেশিন প্লাস বারান্দা, দুইটা একসাথেই ছিল। তো 2জন মানুষ হিসাবে একদম ফিটফাট ছিল তাদের রুম। তারপর ওনার বাসা থেকে ফেরার পথে আমরা এখানে একটা রেস্টুরেন্টে ঢুকি। এই তো মিনি একটা রেস্টুরেন্ট, জাস্ট যারা ট্রাভেল করে যাতায়াতের সময় এখান থেকে কিছু কিনে খাওয়া যায়। যেহেতু তাদের বাসাটা অনেক দূরে ছিল, তো আমরা যাওয়ার পথে এখানে ঢুকলাম। এই তো বাচ্চারা কিছু চকলেট খাবে আর আমরাও কিছু খাবো। তো এটা তো অত বড় রেস্টুরেন্ট না, এখানে ওই যে হালকা পাতলা কিছু খাবার পাওয়া যায়, আর তার সাথে এরকম একটা শপও আছে। তো দেখেন আমি প্রথমে কি প্ল্যান করলাম আর আমাদের সাথে কি হলো। এই যে চেয়েছিলাম একটা, হুট করে হয়ে গেল আর একটা। এই জন্যই আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। তো এখানে আমরা খাবার অর্ডার দিতেছিলাম। এখানে একটা রামিয়ন চাম্পং অর্ডার দেওয়া হয়েছে, আর বাচ্চারা এখানে ওদেং খাবে, ওদেং অর্ডার করা হয়েছে। তো সব কিছুই কোরিয়ান খাবার, আসলে বাঙালি খাবার এখানে কিছুই পাওয়া যাবে না। তো যেটা আমরা হালালভাবে খেতে পারবো ওইটাই আমরা এখানে অর্ডার করছি। কোরিয়াতে সব কিছু জেনে বুঝে আমরা খেয়ে থাকি, কোথায় কোনটা হালাল পাওয়া যাবে, আবার এই খাবারের ভিতরে হালাল হারাম কিছু আছে কিনা সব কিছু জেনেই আমরা খেয়ে থাকি। তো এই যে দেখেন এখানে আহিল, ও তো এইগুলো কিছু খেতে পারবে না, যেহেতু চাম্পং হয় কি বাংলাদেশি খাবারের মতো কিছুটা ঝাল ঝাল নুডলস দেওয়া ভিতরে। তো এই তো ছিল আমাদের হঠাৎ প্ল্যান, হঠাৎ ঘোরাফেরা। আর কি বলবো, ওদেরকেও দেখা হলো আর সাথে একটু ঘোরাফেরাও হলো। তো আপনাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো সব শেষে এখন চলে যাব বাসায়, আর কোথাও আমরা থামবো না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। কালকে সকালে আবার তাড়াতাড়ি করে উঠতে হবে, তারপরে আবার ঈদের নামাজ পড়তে যাব। সব কিছু মিলিয়ে এই তো সবার সাথে আনন্দ করতে করতে যাইতেছি বাসায়। এটা কিন্তু ভাবিদের গাড়ি ছিল, আমাদের গাড়ি না। ভাবিদের গাড়ি যেহেতু অনেক বড়, তো আমরা 2 ফ্যামিলি একসাথে যেতে পারি। কোথাও কোনো প্রোগ্রামে গেলে বা কোথাও ঘুরতে টুরতে গেলে বেশিরভাগই ভাবিদের গাড়িতেই যাওয়া হয়। তো সেইভাবেই এই তো সবাই মিলে গেলাম, আবার চলেও যাইতেছি বাসায়। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।